হ্যালো ফ্রেন্ডস, আজকে মাইমা বানাবে শুক্তো। তো মাইমা প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছে। দেখো, প্রথমে নিয়েছে উচ্ছে, কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা, আলু, বড়ি, আর এখানে নিয়েছে পোস্ত আর রাঁধুনি। তো এখন যেহেতু গরমের ওয়েদার, তাই জন্য শুক্তো এইসব জিনিস আমাদের খাওয়াটা খুব দরকারি। তো এখানে উচ্ছেটাকে মাইমা গোল গোল করে কেটে নিয়েছে। আর লাগবে একটুখানি আদা আর দুধ। প্রথমে সবজিগুলোকে কেটে আলাদা আলাদা করে ধুয়ে আলাদা আলাদা করে রেখে দিয়েছে। আর একটুখানি আদা এখানে আমরা গ্রেট করে নেব। আর নিয়েছি দুধ। যেহেতু আমাদের কাছে লিকুইড দুধ ছিল না, তাই আমরা আমুল দুধ গুলে নিয়েছি। প্রথমে আমরা রাঁধুনিটাকে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। খুব একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নিয়েছে। তারপরে আদা ভাঙা করে গুঁড়ো করে নেবে। দেখো, পুরো কিন্তু গুঁড়ো করেনি মাইমা, এখানে আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছে। তারপরে দিয়ে দেবে কড়াইতে তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভেজে নেবে। তারপরে বড়িটা দিয়ে দিই। বড়িটা একটু ভাজা দেখো, এখানে প্রথমে লাল লাল করে একটু বড়িগুলোকে ভেজে নিচ্ছে। একটু লাল করে বড়িগুলো না ভাজলে ভালো লাগে না শুক্তোতে খেতে, তাই প্রথমে লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে নেবে। তারপরে ভাজবে উচ্ছেগুলো। দেখো, প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছে ভালো করে। উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হবে। তারপরে একটুখানি পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিল তেজপাতা। পাঁচফোড়ন আর তেজপাতায় একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবে আদা কুচি, যেটা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা। সব মশলাগুলো একসাথে একটুখানি হালকা ভাজা ভাজা করে নেবে। হালকা ভাজা হয়ে এলে তারপরে দেবে সব সবজিগুলো এক এক করে। প্রথমে দেবো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো কাঁচকলা। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব মশলাটা দিয়ে। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে এর সাথে দেবো কাঁচকলা। আস্তে আস্তে এক এক করে সব সবজিগুলোই দিয়ে দেবো। আমি মাইমা আজকে একসাথেই সব সবজিগুলো ভেজে নিচ্ছে, আলাদা আলাদা করে আর কিছু ভেজে তুলে রাখিনি। দেখুন, কাঁচকলাটা দিয়ে দিয়েছে। কাঁচকলাটা দিয়ে দেওয়ার পর কাঁচকলাটা যখন আবার ভাজা ভাজা হয়ে যাবে তখন দেবে পেঁপে। এখানে মাইমা কোনো রকম নুন হলুদ ইউজ করেনি। সব ভাজা হয়ে গেলে যখন মশলা কষাবে তখন মাইমা একবারে নুন দেবে। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু মাইমা কোনো রকম নুন বা হলুদ কিছুই দেয়নি। মাইমার হাতে শুক্তোটা খেতে সত্যিই খুব ভালো লাগে। ঘরোয়া পদ্ধতিতে একদম নর্মালভাবে শুক্তো করেছে, কিন্তু টেস্টটা ছিল ভীষণ ভালো। পেঁপেটা দিয়ে নিয়ে আবার একটু ভেজে নেবে। আলু, পেঁপে, কাঁচকলা এগুলো ভাজতেই অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে দিয়ে দেবে সজনে ডাঁটা। এবার সব সবজি দিয়ে একবারে মাইমা একটু কষিয়ে নেবে। ভালো করে একটু কষিয়ে নিচ্ছে, তারপরে দিচ্ছে নুন। সব সবজিগুলো যখন দেওয়া হয়ে গেল তারপরে মাইমা নুন দিয়ে দিচ্ছে। নুন দিয়ে ভালো করে আস্তে আস্তে সবজিগুলোকে হালকা হাতে ভেজে নিচ্ছে। তারপরে দিয়ে দেবে জল। দেখো, জল দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছে যেন সব সবজিগুলো একটু ডুবে যায়। তারপরে ফুটতে দেবে। অলরেডি ফুটে উঠেছে। এই সময় মাইমা দিয়ে দিল পোস্ত বাটা। পোস্ত বাটা আর দুধ একসাথে দিয়ে দিল। শুক্তোর স্বাদের আসল রহস্য হচ্ছে পোস্ত বাটা আর দুধ দিলে পরে শুক্তোর টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এত স্বাদ হয় বলার মতো না। আর দিয়ে দিচ্ছে স্বাদের জন্য চিনি।
দিয়ে ভালো করে ফুটতে দেবো। দেখো ভালো করে ফুটে উঠেছে। এবার মাইমা এর মধ্যে বড়ি দিয়ে দেবে। আর পিতা ভাজাটা দিয়ে দেবে। সব বড়িগুলো দিয়ে দিল। এরপর এর মধ্যে দেবে উচ্ছেগুলো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবে। দেখো নাড়াচাড়া করে হালকা আমাদের গরমকালে এই হালকা পাতলা শুক্তো খাওয়া এখন খুবই আমাদের দরকারি, কারণ এখন তো তেল ঝাল মশলা একদমই খাওয়া যাবে না। দেখো মাইমা শুক্তোটা নামিয়ে দিয়েছে। এর ওপর দিয়ে দেবে যেটা রাঁধুনিটা ভেজে গুঁড়ো করে রেখেছিল, সেই রাঁধুনিটা দিয়ে মাইমা বলল এটাকে ঢেকে রেখে দিতে, তাহলে সেন্টটা ভালো মতো শুক্তোর মধ্যে মিশে যাবে। তো তোমাদের কার কার এই শুক্তোটা কেমন লাগলো বলো। একদম পাতলা নর্মাল গরমকালে মানে এরকমই শুক্তো আমাদের দরকার সব সময়। আর এরকম হালকা পাতলা খাওয়াই আমাদের এখন খুব দরকারি, যা গরম পড়ছে, এখনই গরম পড়ে গেছে রীতিমতো। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের শুক্তোর রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।